ধ্যান আরাধনা ব্যবহারিক প্রশিক্ষণ। অজু করে আসুন। আসসালামু আলাইকুম। নির্বাচিত নিরিবিলি কক্ষে চেয়ারে সোজা হয়ে বসুন। মেরুদণ্ড একবারে সোজা থাকবে। ক্যাবলামুখী হয়ে বসতে পারলে ভালো। জুতা, মোজা, ঘড়ি, বেল্ট, চশমা খুলে রাখুন। প্যান্ট, পাজামা, মেয়েদের সালোয়ার একটু হালকা করে বসুন। ঢিলে ঢালা জামা পরিধান করাই ভালো। তারপর অনুশীলনের কাজ আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হালকা করে চক্ষু বন্ধ করুন। অতঃপর সমস্ত শরীর শিথিল করে দিন। হাতের তালু উরুর উপর হালকাভাবে বসে থাকবে। তারপর আস্তাগফিরুল্লাহ 7 বার এবং দরুদ শরীফ 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কাম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর শরীরের বিভিন্ন অঙ্গের শিথিলায়ন প্রক্রিয়া। খুব আপনাদের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত বিশিষ্ট অঙ্গগুলির প্রতি মনোযোগ নিক্ষেপ করব। মনে মনে বলুন, আমি আমার ডান পায়ের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান পায়ের পাতার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান গোড়ালির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান গোছার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাঁটুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান উরুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান নিতম্বের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। তারপর বাম পায়ের অঙ্গগুলির প্রতি, বাম সাইডের অঙ্গগুলির প্রতি মনোযোগ নিক্ষেপ করুন।
আমার বাম পায়ের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম পায়ের পাতার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম গোড়ালির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম গোসার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম হাঁটুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম উরুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম নিতম্বের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার কোমরের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মেরুদণ্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার পিঠের মাংসপেশির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান কাঁধের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম কাঁধের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বুকের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার হার্ট বা হৃৎপিণ্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান ফুসফুসের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম ফুসফুসের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার উদরের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার লিভার ও পিত্তথলির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান কিডনির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম কিডনির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার অগ্ন্যাশয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার প্রস্টেট গ্ল্যান্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। ইহা কেবলমাত্র পুরুষদের জন্য। আমার ডান হাতের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের তালুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান কবজির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম হাতের নিম্ন বাহুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের কনুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের ঊর্ধ্ব বাহুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। অথবা বাম হাতের অঙ্গগুলির প্রতি মনোযোগ নিক্ষেপ করুন। আমার বাম হাতের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম হাতের তালুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম কনুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম হাতের ঊর্ধ্ব বাহুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ঘাড়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার গ্রীবার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার শ্বাসনালী ও খাদ্যনালীর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার থাইরয়েড গ্ল্যান্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ঠোঁটের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার চোয়ালের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার জিহ্বার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার টনসিলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মুখমণ্ডলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার নাকের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার চোখের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার কানের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার কপালের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ব্রেইনের ডান বলয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ব্রেইনের বাম বলয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মাথার তালুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার সমস্ত শরীরের চামড়ার নিচের রক্ত প্রবাহের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। এভাবে শরীরের মনোযোগ নিক্ষেপ শেষ হলো। অতঃপর আমরা আল্লাহ তাআলার জিকিরে রত থাকবো। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি এখন আপনার শ্বাসক্রিয়ার সাথে আপনার জিকিরে রত থাকবো। জিকিরের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সওয়াব আমার নসিব করে দিন। এখন আমরা শ্বাসক্রিয়ার সাথে জিকির করব। লম্বা করে নাক দিয়ে শ্বাস নিয়ে মাথার উপর দিয়ে বুকের ভিতর দিয়ে একবার তলপেটে চলে যাবে শ্বাস। শ্বাস টানার উদ্দেশ্য হলো যে সমস্ত শরীরে যেন রক্তের সাথে অক্সিজেন চলে যায়। এখন 5 থেকে 7 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করে আবার মুখ দিয়ে লম্বা করে শ্বাস ছাড়ব। শ্বাস ছাড়ার সময়
শ্বাস করার কারণ যে সমস্ত শরীরের যে দ্যুতিসবাস পদার্থ কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যায়। এভাবে আমরা 7 বার 11 বার জিকির করব। আল্লাহ 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 নাক দিয়া শ্বাস টানুন, 1-2 বার টানার পরে আল্লাহ আরম্ভ করব। মুখ দিয়া ছাড়ুন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এভাবে খুব মনে মনে মুখ দিয়ে আমরা আল্লাহু বলবো, নাক দিয়ে আল্লাহু বলবো এবং মুখ দিয়ে ছেড়ে দেব। এইভাবে 7 বার বা 11 বার আমরা আল্লাহ তাআলার জিকিররত থাকবো। এখন তারপর মনে মনে বলুন, আল্লাহ আমি এখন শিথিল অবস্থায় অবস্থান করছি। এই অবস্থায় আমি আপনার পবিত্র কালামের কয়েকটি সূরা তেলাওয়াত করছি। সূরা তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার সওয়াব আমাদের নসিব করে দেন। এখন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটা 3 বার করে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস 3 বার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি নাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر حاسد من شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد তারপর قل أعوذ برب الناس তিনবার পড়ুন قل أعوذ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس অতঃপর আল্লাহ তাআলার জিকির মনে মনে বলুন, হে আল্লাহ, আপনার দরবারে শ্বাসক্রিয়ার সাথে আপনার জিকিরে রত থাকব। জিকিরের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সওয়াব আমার নসিব করে দিন। এখন আমরা শ্বাসকে আরম্ভ করব। সম্ভব করে শ্বাস টানব নাক দিয়ে এবং মুখ দিয়ে ছেড়ে দেব। শ্বাস টানুন, ছেড়ে দেন। লা ইলাহা নাক দিয়ে টান দিব, পেটের পর চলে যাবে। 4 থেকে 5 সেকেন্ড রেখে ইল্লাল্লাহ কে মুখ দিয়ে ছেড়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জিনিসই মনে মনে মনোযোগের সাথে বলবেন। আমি আপনাকে বোঝার জন্য আমি জোরে জোরে বলেছি। তারপর মনে মনে বলুন, আমি এখন শীতলতার গভীরে অবস্থান করছি। আমি অনুভব করছি আরাম আর আরাম আর আরাম। আমার নার্ভাসনেস, ওয়ারিনেস, অ্যাংজাইটি ও ডিপ্রেশন বলতে আর কিছুই নেই। আমি অনুভব করছি আরাম আর আরাম আর আরাম। আমি এখন আমার ব্রেন ফ্রিকোয়েন্সির আলফা লেভেলে অবস্থান করছি। আমার শরীর বলতে আর এখন কিছুই নেই, আছে শুধু আমার মন ও চেতনা। চেতনার গভীর থেকে আল্লাহ, আমি এখন আপনার তসবিহ পাঠে রত থাকব। তসবিহ পাঠের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সওয়াব আমার নসিব করে দিন। তসবিহগুলি আমি বলবো, তসবিহ প্রত্যেকটা 7 বার করে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 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 তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 7 বার পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 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 তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 তারপরে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন 7 বার পড়ব। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। 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 অতঃপর ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু 7 বার পড়ব। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। ইয়া সালামু ইয়া সামিউ ইয়া বাসিরু। অতঃপর ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা অনেকে জানা নেই, এটা শিখে নেবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. 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 তসবিহ শেষ হলো। এখন 3 বার আমরা শ্বাস প্রক্রিয়া করব। লম্বা করে শ্বাস টান দিবেন মনে মনে, নাক দিয়া তল পেট ভর্তি হয়ে যাবে। এরপরে মুখ দিয়া লম্বা করে শ্বাস ছাড়বেন। লম্বা করে শ্বাস ছাড়ার সময় ঠোঁট এবং জিহ্বাকে পক্ষু চঞ্চল মতো, ঠোঁটের মতো চোখা করে লম্বা করে শ্বাস ছাড়বেন। এভাবে 3 বার করুন।
আমাদের প্রথম পর্যায় শেষ হলো, এখন দ্বিতীয় পর্যায় আরম্ভ করব। দ্বিতীয় পর্যায় হলো ইমেজিন ধ্যান। ইমেজিন ধ্যান হলো আপনার গত জীবনে যখন আপনি সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন, খেলাধুলা করতেন, দৌড়াদৌড়ি করতেন, তখনকার কোনো উল্লেখযোগ্য আনন্দময় ঘটনাচিত্র মনে করুন। ঘটনাচিত্র সমুদ্রে ভ্রমণ হতে পারে, পাহাড়ে বসে ঘোরাফেরা করা হতে পারে, তারপর কেউ যারা সুস্থ অবস্থায় হজ করেছেন, হজের চিত্র হতে পারে, যে কোনো আনন্দময় চিত্র আমরা মনে করব। তবে চিত্র যখন মনে করার সময় সম্পূর্ণরূপে পজিটিভ চিন্তা করব, খারাপ চিন্তা কোনো মনের মধ্যে রাখবো না। যদি কোনো নেগেটিভ চিন্তা অথবা অন্যমনস্ক হয়ে যায়, হঠাৎ মনে পড়ার সাথে সাথে আমরা বলবো বেশ ভালো, ঠিক আছে। অতঃপর আমার মনোযোগের সাথে সেই আমাদের জিকিরের, আমাদের মনোযোগের সাথে আমাদের সেই চিত্র, ইমেজ চিত্র মনে করতে থাকবো। এইভাবে 5 থেকে 7 মিনিট আমরা অবস্থান করব। দ্বিতীয় পর্ব শেষ হলো। তারপর তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব হলো আল্লাহ তাআলার নিকট আমাদের আবেদন ফরিয়াদ করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে তসবিহ জিকির আজকার করলাম, সেগুলির জন্য ক্ষমা করে আমাদের সেগুলির সব যেন আমাদের নসিব করে দেন। এখন সবাই হাত তুলে আল্লাহ তাআলার জিকিরে রত থাকুন। আমি যে জিকির বাংলা আল্লাহ তাআলার আর মোনাজাত করার রত থাকব। এখন আল্লাহ তাআলার মোনাজাত যে কোনো ভাষায় করতে পারেন, বাংলায়, ইংরাজি, আরবি, যে কোনো ভাষায় যে কোনো লোক করতে পারেন। এখন এই ভাষাতে আমি একটু স্যাম্পল স্বরূপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং যার যার আবেদন নিজে নিজে পড়বেন। আমি স্যাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। হাত তুলে সবাই বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিগ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার। রব্বানা لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا متقين إماما ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। এটা সূরা বাকারার 250 নম্বর আয়াতে আছে। এটা যারা পারেন শিখে নেবেন, সেটা সবসময় মোনাজাতের সময় ওই সূরাটা পড়বেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ربي أعوذني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل الصالحات ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين। يا الله আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে এতক্ষণ আপনার জিকির তসবিহ পাঠ, আপনার সূরা কালাম
পরে পাঠ করেছি মাহবুদুল্লাহ, ইয়াদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সব দুজনের বাদশাহ মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রে মদিনা মনোহরে পৌঁছে দেন। নবীজির যত বংশধর আত্মীয় স্বজন তাবে একরাম তাবে ইন তাবে তাবেন মারা গেছে তাদের পাক রে পৌঁছে দেন। আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত আম্বিয়াগণ আউলিয়াগণ শহীদাগণ যত মুসলমান মারা গেছে তাদের পাক রে পৌঁছে দেন। আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে মাবুদ তাদের পাক রে পৌঁছে দেন। জানি না তারা কে কি অবস্থা আছে, বিভিন্ন কবরস্থানে, পুকুর পারে, গাছের তলায়, যে যেখানে আছে মাহবুদ আল্লাহ কবরটা দাফন করেছি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস তাদের নসিব করে দেন। আল্লাহ আল্লাহ তাদের রুহানি সবাই রুহানি দোয়া আমাদের নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা আমাদের গত জীবনের গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতের গুনাহ হইতে রক্ষা করুন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ওলিউল্লাহগুলোকে অন্তরকে আপনার নূর দিয়ে আলোকিত করেছেন, আমাদের অন্তরকে নূর দিয়ে আলোকিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যখন যে অবস্থায় যেখানে মারা যায় না কেন, আল্লাহ মরবার সময় মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করবেন। আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন, বিজলিগতে ফুলসারাত পার হবার তৌফিক দান করুন। আল্লাহ হাসরের দিন আমলনামার ডানে দেবেন, জান্নাতুল ফেরদৌস আমাদের নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আত্মীয় স্বজনদের মধ্যে যারা জীবিত আছেন আল্লাহ তাদের সমস্ত নেক বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ যারা বেহেদায়েত আছে হেদায়েত করুন, যারা বেমুরাদ আছে মুরাদে পৌঁছে দেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব মোচন করে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ আল্লাহ বহু বিমারি আছে আল্লাহ, আমার আত্মীয় স্বজনদের মধ্যে বিমারি আছে আল্লাহ, সমস্ত বিমারি থেকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, বিমার থেকে আপনি মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের যার যে আবেদন মনোযোগ আছে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। আল্লাহুম্মা আমিন। বিমার মুক্ত আল্লাহ অনেকে দোয়া চায়, আল্লাহুম্মা আমিন। যারা যারা দোয়া চায় জানি না তাদের নেক আমল কি অবস্থা, আল্লাহ তাদের সমস্ত নেক বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ তাদের অসুস্থতা থাকলে অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ পেরেশানি দিলে পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আপনি আমাদের আবেদন মঞ্জুর করে নিন। মোনাজাতের শেষ অংশে আমরা আর একটু কিছু বলবো। আল্লাহ আপনার অনুগ্রহে আমি শারীরিক সুস্থতা লাভ করছি, লাভ করব, মানসিক প্রসন্নতা লাভ করছি, লাভ করব, আর্থিক সচ্ছলতা অর্জন করছি, অর্জন করব, আধ্যাত্মিক শান্তি অর্জন করছি, অর্জন করব। আল্লাহ আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসছে, নিয়ন্ত্রণে চলে আসবে, ডায়াবেটিক নিয়ন্ত্রণে চলে আসছে, নিয়ন্ত্রণে চলে আসবে, আমার মনোযোগ শক্তি বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, আমার দৃষ্টি শক্তি বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, আমার শ্রবণ শক্তি বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে, আমার মনোযোগ শক্তি বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে। যা খাই তৃপ্তি সহকারে খাবো, যা খাই সবই হজম হয়ে যাবে, পেটের যাবতীয় সমস্যা থেকে আমি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার শরীরের সমস্ত অঙ্গগুলি এখন সক্রিয় অবস্থায় অবস্থান করছে। আল্লাহ আপনার অনুগ্রহে সমস্ত অঙ্গগুলি যত বিষ ব্যথা আছে বিষ ব্যথা থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমি একজন অনন্য মানুষ, হিংসা বিদ্বেষ অহংকার ক্রোধ ও লোভ থেকে মুক্ত থাকবো। এটা সবাই বলবেন, নিয়ম প্রত্যেক মোনাজাতের সময় এটা বলবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। আমি যখন এবং যেভাবে আল্লাহ যে অবস্থায় মৃত্যুবরণ ঘটন না কেন, মৃত্যু ঘটন না কেন, মরবার সময় যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, মরবার সময় যখন মুখে এবং কলেমে উচ্চারণ করে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাত
এবং পা সম্পূর্ণভাবে নাড়াচাড়া করুন, ছড়িয়ে দেন। সমস্ত শরীর বলুন, মনে মনে বলুন এবং জোরে জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর এবং মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। চক্ষু খুলুন, চক্ষু আস্তে আস্তে বন্ধ করুন এবং খুলুন। সাথে সাথে দাঁড়িয়ে উঠবেন না, অন্তত 2 মিনিট বসে থাকবেন, তারপরে উঠবেন। এই সময়ের মধ্যে হাত তুলে আল্লাহ সমস্ত মুখ থেকে, মাথা থেকে আরম্ভ করে সমস্ত হালকাভাবে মুছে দেবেন এবং আল্লাহ শাফি, আল্লাহ শাফি, আল্লাহ শাফি করে মুছতে থাকবেন। দেখুন নবীজি প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের সময় সূরা কুল হুয়াল্লাহ, সূরা নাস, ফালাক এবং সূরা নাস পড়ে এইভাবে শরীর মুছে দিতেন। আল্লাহ শাফি, আল্লাহ শাফি, আল্লাহ শাফি, আল্লাহ শাফি। মুনাজাত শেষ হলো। সতর্কীকরণ: ধ্যান আরাধনা অবস্থায় কারো কারো শরীরের কোনো স্থানে হঠাৎ ব্যথা, চুলকানি, মাথা ঘোরা, ঝিমঝিম, বমি বমি ভাব, গলা শুকিয়ে যাওয়া, কাশি দেখা দিতে পারে। তাতে চিন্তার কোনো কারণ নেই। 4-5 দিনের ধ্যান চর্চার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। ব্যথা বা চুলকানি অবস্থায় ওখানে হাত না দিয়ে ধ্যান আরাধনা অবস্থায় যথাস্থানে মনোযোগ নিক্ষেপ বেরোবেন, আপনাতেই তা কমে যাবে। ধ্যান আরাধনার সময় একটু বেশি গরম মনে হতে পারে, শরীর কিছু ঘেমে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই। খালি পেটে ধ্যান আরাধনা করার নিয়ম: খাওয়ার পর হলে কমপক্ষে খাওয়ার 2 ঘন্টা পর আরম্ভ করতে পারেন। সকালে নাস্তার পূর্বে এবং রাতে খাওয়ার পূর্বে দিনে 2 বার বা 1 বার 30 থেকে 35 মিনিট ধ্যান আরাধনা চর্চা করতে হবে। ফজরের নামাজের পর উত্তম সময়। ধ্যান আরাধনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ইহার জন্য নতুন কোনো ওষুধও লাগবে না। অভিজ্ঞ গাইডের মাধ্যমে 5 থেকে 7 দিন ধ্যান আরাধনা প্রক্রিয়া শিক্ষা করে নিজে নিজে অনুশীলন করেন এবং মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা ও আধ্যাত্মিক শান্তি লাভ করুন। ধ্যান আরাধনা আরম্ভ করার পূর্বে আপনার ব্যক্তিগত চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। বিশেষ দ্রষ্টব্য: গবেষকরা বলেছেন এই প্রক্রিয়া নিজে নিজে অনুশীলন করে যে কোনো বয়সের মানুষ শীতলায়ন চর্চা করতে পারেন। কারো কারো 15 থেকে 20 দিনের মধ্যে শীতলায়ন ব্যর্থ হয়ে যায়, কারো হয়তো 3-4 মাস সময় চর্চার প্রয়োজন হতে পারে। গবেষণায় দেখা যাচ্ছে 8 সপ্তাহের মধ্যেই শীতলায়ন চর্চা ব্যর্থ হয়ে যায়। নিবেদক: মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া, ধ্যান আরাধনা পরিচালক ও প্রশিক্ষক। মোবাইল 017520328181।